ঠিক আছে না? এখানে তো 5,000 টাকা বাড়ি দিলে বন্ধু অনেক বাস না দিলে আর গাড়ি ঠিক হয়? গাড়ি চালালে তো আর হয় না। হেলিকপ্টার হেলিকপ্টার হ্যাঁ, খেলছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমার এক ফ্রেন্ড ফোন দিছিল। মূলত ওর গাড়িতে কিছু প্রবলেম হয়েছে। ওর গাড়ির সম্পূর্ণ চেন স্পকেট সেট পুরোটা পাল্টাবে, প্লাস অয়েল সিল কেটে গেছে, যার কারণে হাইড্রোলিক ঠিক করে খেলে না। এইটাও আজকে চেঞ্জ করা হবে, প্লাস ব্রেক শুটাও আজকে চেঞ্জ করা হবে। আচ্ছা, কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকের দিকে যাওয়া যাক। আচ্ছা, আমরা ইতিমধ্যে সেই গাড়ির কাছে চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতে অলরেডি খুলে ফেলা হয়েছে সামনের এই দাঁতটা, প্লাস পিছনের এই চেন স্পকেট। মানে এতটাই পরিমাণ খারাপ অবস্থা, আর চেনের অবস্থা তো বলবোই না, আপনারা নিজেরাই দেখে নিন। চেনের অবস্থায় মানে এতটা পরিমাণ জঘন্য হয়ে গেছে যে গাড়ি এইভাবে চালানো একেবারেই সমস্যা। আর আরেকটা সমস্যা গাড়িতে আছে, সেটা হচ্ছে হাইড্রোলিকে মানে অয়েল সিল কেটে গেছে, যার কারণে অয়েল সিলও লাগাবে। আর অয়েল সিল লাগাতে গেলে পরেও তো তেলের প্রয়োজন হবে, সেই তেলও আমরা কিনে আনছি, তো এটা আর কি লাগাবো এখন। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে এখন যা যা কাজ করানো হবে সেই সব কিছুই আমরা কিনে আনছি। আচ্ছা, এটা হচ্ছে অয়েল সিল। অয়েল সিলটা কেটে গেছে, যার কারণে অয়েল সিল কিনে আনা হয়েছে। এই অয়েল সিলটা এখন পরিবর্তন করা হবে। তো অয়েল সিল পরিবর্তন করলে পরে আপনার তেলও তো লাগবে। তো আমরা যে তেলটা কিনে আনছি এটা হচ্ছে পিএলএস ফ্রন্ট ফর্ক অয়েল। এই যে দুইটা কিনে আনছি, এই দুইটা ইনস্টল করা হবে। এরপরে সামনের যে দাঁত থাকে, ছোট একটা দাঁত, 15টা দাঁত থাকে এইটার, এইটা আর কি সামনে ইনস্টল করা হবে। এবং এই যে যে আসল জিনিসটা, পিছনের চেন স্পকেট, এই ফুল সেট মানে সুজুকি জিক্সার গাড়ি তো 2400 টাকা দিয়ে কিনে আনছে। ওর এখন পরিচিত দোকান আছে, সেখান থেকে কিনে আনছে। এই যে সেই চেন স্পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে আসল জিনিস, সেই চেনটা। এই যে এখন নতুন চেন লাগানোর পরে গাড়ির তো ফিলিংস অন্যরকম হবেই। এগুলো সম্পূর্ণ সবকিছু ইনস্টল করা হবে। স্পকেটের অবস্থা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে, আমার তো দেখে মনে হচ্ছে এইটা একটা সাইকেলের চেন স্পকেট। আচ্ছা, চেন স্পকেট খোলার পরে একটা জিনিস দেখা গেল যে এটার এই যে এই জিনিসগুলোও একেবারে সম্পূর্ণ বাদ, মানে নষ্ট হয়ে গেছে। মানে আজকে তো আমার ফ্রেন্ডের খুব বড় আকারে বাস যাতে চলছে, এটা তো বাদ। আর ব্রেক, পিছনের ব্রেক শু খোলার পরে ব্রেক শুর অবস্থা হচ্ছে এরকম, আপনারা নিজেরাই দেখেন। সো ও বাড়িতে গেছে ব্রেক শু মানে কেনার জন্য, বাড়ি থেকে টাকা আনতে গেছে। সেই স্পকেট যে লাগানো হবে, লাগানোর ওখানে ময়লা তো ওখানে অনেক আছে, ওখানে ঘষে ঘষে তো ময়লা বেশি বের করা গেল না, যার কারণে পেট্রোল দিয়ে ওয়াশ করা হচ্ছে। পেট্রোল না তো, সরি, অকটেন। তো অকটেন তো এই শুক্রবারের দিন আর কোথায় পাবো, এমনিতেই পাম্পে বলে আবার তেলের সংকট তৈরি হয়েছে, যার কারণে আমার এই ফ্রেন্ডের গাড়ির থেকেই অকটেন বাইর করছি। অকটেন বাইর করে, ও যদিও নাই, তো ওর অবর্তমানে অকটেনটা বাইর করে পরিষ্কার করে দিচ্ছে। লাভ যেহেতু ওরই হচ্ছে, আমাদের কিছু না। দেখছেন খুব সুন্দরভাবে অকটেন দিয়ে পরিষ্কার করা হচ্ছে, জায়গাগুলো একদম নতুনের মতো হয়ে গেছে। আমার এই বন্ধু চেন স্পকেট লাগাতে আসে, মিস্ত্রি যখন গাড়িটা খুলে তখন দেখে যে তার আগের যে ব্রেক শু ছিল সেটা সম্পূর্ণ বাদ হয়ে গেছে। আপনারা আমার হাতে একটা ব্রেক শু দেখতে পারছেন, আরেকটা সে টেনশনের চোদনে হারাই ফেলেছে, যার কারণে সে আবার নতুন ব্রেক শু কিনেছে। তো এটা তো আমাদের এখন আর দরকার নাই, তাই এটা আমরা ফেলে দিব বাইরে। আচ্ছা, নতুন যে ব্রেক শুটা ও কিনে আনছে, এটার টাকা পাইলো কোথায়? ও মিস্ত্রির গাড়ি নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে মেলা যুদ্ধ করে টাকা পয়সা নিয়ে আসলো, নিয়ে এসে এই ব্রেক শুটা কিনে আনছে। তো কিনে আনার পরেও রিয়াকশনটা দেখেন। অলরেডি লাগানো শেষ, এখন চেনটা ইনস্টল করা হবে। চেনের লকটা খুলতেছে, খুব সুন্দরভাবে এখন চেনটা লাগাই দেবে। দেখেন চেনটা খুব সুন্দরভাবে পড়া দিচ্ছে। চেন কিভাবে লাগানো যায় আপনারাও এটা দেখে রাখেন। দেখুন চেন লাগানো অলরেডি শেষ, লকটা দিয়ে সেট করে দিলে ওকে।
লক যে সেভাবে লাগালে তো হবে না, এর উল্টা সোজা আছে। খুব সুন্দর একটা কথা বলছে সে, উল্টা সোজা আছে, অবশ্যই আপনারা সোজা করে লাগাবেন। আচ্ছা ভাই, চেন কি লাগানো শেষ? হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, সুন্দরভাবে দেখেন চেনটা ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে সাসপেনশনের এটা খোলা হচ্ছে, হাইড্রোলিক। দেখুন খোলা হয়ে গেল। বন্ধু, সামনে চাকা তো খুলে ফেলাই দিল। থাকতে একাই বুঝে যাবেন। আচ্ছা, হঠাৎ করে দেখতেছি যে আমার বন্ধু একদিক দিয়ে বাইসে গেল, তার নাকি অয়েল সিল একটা কাটছে, তার মানে বাকি ওইটা খোলা লাগলো না। লিকের ভিতরে সাফল করে দিল, দিয়ে এবার মন মতো গুতাবে। না বাড়িলে আসলে খোলে না, তো সেজন্য বাড়ি দেওয়াই লাগে। সুন্দরভাবে খুলে যাচ্ছে। এই যে আসল জিনিসটা বের হয়ে গেছে। আচ্ছা, এইটাই হচ্ছে সেই অয়েল সিল যেটা কেটে গেছে, আর এইটাই হচ্ছে আমরা নতুনটা ইনস্টল করব। তো মিস্ত্রি যে কথাটা বললো আর কি, এতটুকু জিনিস মানে সামান্য একটা ছোট রবারের জিনিস, এই জিনিসটা লাগাইতে হলে মানে এতগুলা জিনিস খোলা লাগে। আচ্ছা, আমরা এই যে নতুনটা নিয়ে চলে আসছি, এইটা এখন ইনস্টল হবে। আচ্ছা, এখন সে অয়েল সিলটা লাগাবে, যার জন্য এত কষ্ট, এত খাটুনি। গিরিশ দেখি, গিরিশ ওই গিরিশ ওখানে রয়েছে। গিরিশটা, আচ্ছা গিরিশ দাও। অয়েল সিলটা লাগানোর আগে কি ভাই গিরিশ দিয়ে নিতে হয়? গিরিশ দিলে এবারে জিনিসটা ভালো করে ঢুকে টেক্সচার না লাগে। এখন খুব সুন্দরভাবে অয়েল সিলটা লাগাই দিল। এটা তো আর সহজে কাটার সম্ভাবনা নেই নাকি? এখন চালানির উপর ডিপেন্ড করে, এখন ভাঙা চূড়া যদি ওইভাবে চালানো হয় তাহলে কাটিয়ে যায়। তাহলে আবারও তার বাস ভেঙে যাবে, হ্যাঁ? কিছু করার নাই, তাই তো। আচ্ছা দেখুন, সে কিন্তু অনেক দক্ষতার সাথে অনেক নিখুঁতভাবে জিনিসটা অ্যাকুরেট করে সেট করার চেষ্টা করছে। এই যে সেই অয়েলটা, ফর্ক অয়েল, এটা এখন এর ভিতর ঢালা হবে। এ তো ফুল মোবাইলের মতনই দেখছি। হ্যাঁ, মোবাইলের মতো। সব লাগে নাকি বলো? এই অয়েলটার জন্যই মূলত খেলে নাকি? আচ্ছা, অয়েল কি সবই লাগে নাকি? না, সব লাগে না, একটুটুকু বাছাই রাখলে হাইড্রোলিক্সটা খেলে ভালো। আচ্ছা আর আচ্ছা, সব দিলে বারে খেলে খুব। ভাই খুব একটা সুন্দর কথা বলছে। অয়েল সিলটা নাকি একটু বাঁচাই রাখলে পারে এটা নাকি খেলে ভালো। আর যদি অনেকে মনে করে যে না আমি টাকা দিয়ে কিনছি এটা পুরোটাই লাগাই দিব, তাহলে ভাই ক্ষতি আপনার, বাসও আপনার, মানে আপনার টাকা আপনার ইচ্ছা। আমার ওই বন্ধু টেস্ট করবে যে খেলছে কিনা।
বন্ধু আরেকবার আরেকবার দেখি একটু ভালো করে। হ্যাঁ, খেলছে, ঠিক আছে। আচ্ছা ভাই, লাগানো কি কমপ্লিট হয়ে গেল এখন? হ্যাঁ হয়ে গেছে। যাক, এখন সুন্দর করে সামনের চাকাটা লাগাই দিবে, তারপরে। আচ্ছা, গাড়ির কাজ প্রায় সবকিছুই শেষ, লাগানো প্রায় সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই চাকার এই নাটটা লাগাই দিলে পরে গাড়ি ফুল ওকে। দেখুন খুব সুন্দরভাবে চাকার ওইটা লাগাই ফেললো। এখন ওই পাশে নাট টাইট দিয়ে ব্রেকটা লাগালে পরেই সম্পূর্ণ অল ওকে। আচ্ছা, এখন ব্রেক লাগানো হচ্ছে এবং ব্রেক লাগানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আবার এখানে দেখতে পাচ্ছি ব্রেকের উপরে সে ব্রেক গার্ড লাগাইছে, মানে যেটা দেখতে একটু স্টাইলিশ লাগতেছে। মানে টাকা থাকলে যে ভাই মানুষ কত কি যে করে। বাহ, আবার পুরাতন চেন স্পকেট নিয়ে যাওয়ার জন্য ব্যাগ বাঁধাইছো। টেস্ট করতে চলে গেছে অলরেডি গাড়িটা, দেখছেন অলরেডি সে টেস্ট ড্রাইভ দিয়ে চলে আসছে। আচ্ছা, এখন আমরা তার বক্তব্য শুনবো যে তার গাড়িটা আগে যেরকম ছিল এবং সার্ভিস করানোর পরে তার গাড়িটা চালায় কেমন মজা লাগতেছে। সমস্যা গাড়ি কোনো ভাই ঠিক আছে তো, যেখানে তো 5,000 টাকা বাড়িয়ে দিলে বন্ধু মানুষ, বাস না দিলে আর গাড়ি ঠিক হয়? গাড়ি চালালে তো আর হয় না। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।